জৈবনে কাক সুন্দরী, শ্রাবণে নদী ও কুমারী। ক্ষমতা থাকলে মিথ্যা কথাও বাণী, অর্থ থাকলে মূর্খরাও হয় জ্ঞানী। কথাই নেই, শাড়ির আঁচলে যদি আগুন লাগে, তাহলে শাড়ি খুললেও বিপদ, আবার না খুললেও বিপদ। শাড়ি খুললে ইজ্জতই যাবে, আর না খুললে জীবনই যাবে। ঠিক তেমনি আমাদের আশেপাশে এমন কিছু আত্মীয় ও প্রতিবেশী আছে, যাদের সাথে সম্পর্ক রাখলেও বিপদ, আবার না রাখলেও বিপদ। 10 দিন না খেয়ে থাকুন, একদিন বিপদে পড়ে দেখুন এই সমাজের মানুষ দেখতে আসবে না। আর একদিন কোনো অন্যায় করে দেখুন, একজন নয় সারা সমাজের মানুষ বিচার বসাবে। আত্মীয় স্বজন যারা এবং পাড়া প্রতিবেশী যারা, তারা সব সময় গীবত নিয়ে পড়ে থাকবে। তাই সমাজের কথাই নয়, আত্মীয় স্বজন প্রতিবেশীর কথাই নয়, আগে নিজের আত্মীয় সম্মান নিজেই তৈরি করতে হবে। ওগুলো পাড়া প্রতিবেশী সমাজ বাদই দিলাম, নিজের বাবা মা, শাশুড় শ্বশুরি, স্বামী সন্তান, এদের কথা বলি। আজ বেঁচে আছেন তাই হয়তো বা ওদের কাছে দাম আছে। একবার মারা যাও, দেখবেন সবাই খুব জোর 1 মাস 1 বছর মনে রাখবে, তারপর সবাই কিন্তু ভুলে যাবে। সবাই তোমাকে ভুলে যাবে। তাই বলছি, বেঁচে থাকতে তাদের কথায় কিছু যায় আসে না, কারো কথায় কিছু যায় আসে না। আর যাদের কথা ভাববেন তারাই হয়তো বা স্বার্থ ছাড়া কেউ ভালোবাসবে না। শ্বশুর বাড়ির লোকজন হোক আর বাপের বাড়ির লোকজনই হোক, দিন শেষে তোমার নিজেরটা নিজেকেই দেখতে হবে। হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমরাও ভালো আছি আপনাদের এত এত ভালোবাসা এবং এত এত দোয়ায়। তো আমার প্রিয় বন্ধুরা, দেখেন আমরা কোথায় আসছি। আপনাদের ভাইয়া মানে আমার হাজবেন্ড আর আমি আমার দাদা শ্বশুরের কবরস্থানে আসছি। রমজান মাসে তার নাতি হয়, অনেক শখ করে তাকে মানুষ করছিল, কারণ সে বংশের বড় ছেলে ছিল। ও তার দাদার মানে এত করে মানুষ করছে, তাকে কি বলবো আর। সেই কারণে রমজান মাসে আপনাদের ভাইয়ার আজ কাজ নেই, এই কারণে একটু দাদার কবরস্থানে আসছে। আমাকে বলছে চলো দাদার কবরস্থান থেকে ঘুরে আসি, এই কারণে আমরা দুইজন চলে আসছি। দেখেন, সে অনেক কিন্তু কান্না করে ফেলছে দাদার কবর দেখে। আমি খেয়াল করছি সে চোখের পানি মুছছে। তো আসলে বেঁচে থাকতে মর্যাদা দিতে হয়, মারা যাওয়ার পর কান্না করে লাভ নেই। এটা আমার দাদা শ্বশুরই হোক আর অন্য কেউই হোক, দাদা হোক নানা হোক আর শ্বশুর শাশুড়ি হোক বাপ মা হোক, বেঁচে থাকতে তাদের কদর করতে হবে, মারা যাওয়ার পর কদর করে লাভ নেই। আজ চোখের পানি ফেলছে কিন্তু কোনো লাভ হচ্ছে না, কিন্তু বেঁচে থাকতে যদি ভালোবাসা দেওয়া যেত বা আরো মানে যেটুকু ভালোবাসছে তার চাইতে যদি ডবল ভালোবাসতো, তাহলে গা হতো। এই কারণে এই ভিডিওটা করে ফেললাম। আচ্ছা, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। ওকে, আল্লাহ হাফেজ। সবাই একটু আমার ভিডিওতে শেয়ার করে দিবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। ওকে, আল্লাহ হাফেজ। আপনাদের ভাই আর আমার